ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আগের দিন আমি অ্যাডজাংক্টস আর ডিসজাংক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে কনজাংক্ট আর সাবজাংক্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব কনজাংক্ট কি। কনজাংক্টস অর কনজাংটিভ অ্যাডভার্বস অর লিঙ্কিং অ্যাডভার্বস আর কানেক্টিং ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট জয়েন টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। কনজাংক্ট বা কনজাংটিভ অ্যাডভার্ব বা লিঙ্কিং অ্যাডভার্ব হলো কানেক্টিং ওয়ার্ড বা ফ্রেজেস যা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে। অর্থাৎ যেসব অ্যাডভার্ব দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের লিঙ্কার হিসেবে ইউজ হয় সেই অ্যাডভার্বগুলোকে কনজাংক্ট বা কনজাংটিভ অ্যাডভার্ব বলে। কনজাংটিভ অ্যাডভার্ব নিয়ে বিস্তারিত ক্লাস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। এবার দেখো টাইপস অফ কনজাংটিভ অ্যাডভার্বস অথবা কনজাংক্ট কী কী প্রকারের হয়। প্রথম হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস অফ অ্যাডিশন, কনজাংটিভ অ্যাডভার্বস অফ কম্প্যারিজন, তারপরে দেখো কনজাংটিভ অ্যাডভার্বস অফ কন্ট্রাস্ট, কনজাংটিভ অ্যাডভার্বস অফ এমফ্যাসিস, কনজাংটিভ অ্যাডভার্বস অফ প্রোভাইডিং এক্সাম্পলস, কনজাংটিভ অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড এফেক্ট, কনজাংটিভ অ্যাডভার্বস অফ সিকোয়েন্সিং ইভেন্টস আর কনজাংটিভ অ্যাডভার্বস অফ শোয়িং টাইম। প্রথম টাইপটা দেখো কনজাংটিভ অ্যাডভার্বস অফ অ্যাডিশন। কনজাংটিভ অ্যাডভার্ব অফ অ্যাডিশন আমরা কখন ব্যবহার করি? কোনো একটা স্টেটমেন্টের সাথে আরও স্টেটমেন্ট অ্যাড করতে চাইলে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব অফ অ্যাডিশন ব্যবহার করে থাকি। আচ্ছা, কোন কোন কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার করা হয়? অলসো, বিসাইডস, মোরওভার, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি, ফার্দার মোর। এবারে এক্সাম্পলগুলো দেখো। সে আমাকে আমার নাম জিজ্ঞেস করলো। দেখো এটা একটা স্টেটমেন্ট, অনুবাদ হবে হি আস্কড মি মাই নেম। এই স্টেটমেন্টের সঙ্গে আরও একটা স্টেটমেন্ট অ্যাড করা হচ্ছে। তাছাড়া তিনি আমাকে আমার যোগ্যতা জিজ্ঞেস করলেন। মোরওভার হি আস্কড মি মাই কোয়ালিফিকেশান। তাহলে বাক্যটা কী হলো? হি আস্কড মি মাই নেম, মোরওভার হি আস্কড মি মাই কোয়ালিফিকেশান। এখানে লক্ষ্য করো হি আস্কড মি মাই নেম এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দেখো হি আস্কড মি মাই কোয়ালিফিকেশান এটা আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করেছে এই মোরওভার, এই কনজাংটিভ অ্যাডভার্বটা। আর লক্ষ্য করো এই কনজাংটিভ অ্যাডভার্বের ঠিক আগে দেখো ফুল স্টপ ইউজ হয়েছে। এই ফুল স্টপের জায়গায় তোমরা ইচ্ছা করলে সেমিকোলনও ইউজ করতে পারো। আর এই কনজাংটিভ অ্যাডভার্বের ঠিক পরে দেখো কমা ইউজ করা হয়েছে। এক্ষেত্রে সবসময় এখানে কমা ইউজ করতে হবে। এবার পরেরটা দেখো, সে বাগান করতে ভালোবাসে। দেখো এটা একটা স্টেটমেন্ট, সি লাভস গার্ডেনিং। আর এই স্টেটমেন্টের সঙ্গে আরেকটা স্টেটমেন্ট অ্যাড করা হচ্ছে, এছাড়াও সে রান্না করতে ভালোবাসে। অলসো সি লাভস কুকিং। তাহলে দেখো সি লাভস গার্ডেনিং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সি লাভস কুকিং এটা আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়ার কাজটা করেছে এই অলসো, এই কনজাংটিভ অ্যাডভার্বটা। আর লক্ষ্য করো এই কনজাংটিভ অ্যাডভার্বের আগে সেমিকোলন ইউজ হয়েছে আর তারপরে দেখো কমা ইউজ হয়েছে। 3 নম্বর দেখো, সে গরিব লোকদের বস্ত্র বিতরণ করেছিলেন, তাছাড়া সে তাদের আর্থিকভাবে সাহায্য করেছিলেন। হি ডিস্ট্রিবিউটেড ক্লথস টু পুয়ার পিপুল, বিসাইডস হি হেল্প দেম ফাইন্যান্সিয়ালি। এখানে লক্ষ্য করো এই প্রথম স্টেটমেন্টের সাথে আরও একটা স্টেটমেন্ট অ্যাড করা হয়েছে। আর এই দুটো ক্লজের লিঙ্কার হিসেবে ইউজ হয়েছে এই বিসাইডস, এই কনজাংটিভ অ্যাডভার্বটা। একটা বিষয় মনে রাখবে, তোমরা যদি কনজাংটিভ অ্যাডভার্বের আগে ফুল স্টপ ইউজ করো তাহলে কনজাংটিভ অ্যাডভার্বের প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। আর যদি তোমরা কনজাংটিভ অ্যাডভার্বের আগে সেমিকোলন ইউজ করো তাহলে কনজাংটিভ অ্যাডভার্বের প্রথম লেটারটা স্মল লেটার হবে। পরেরটা দেখো কনজাংটিভ অ্যাডভার্বস অফ কম্প্যারিজন। আচ্ছা, কখন ইউজ করা হয়? যখন দুটো স্টেটমেন্টের মধ্যে কম্প্যারিজন বা তুলনা করা হয়। কোন কোন কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার করা হয়? লাইকওয়াইজ, সিমিলারলি। এবার এক্সাম্পল দেখো, মিনা গল্পের বই পড়তে ভালোবাসে, একইভাবে সে গল্প লিখতে উপভোগ করে। অনুবাদ হবে মিনা লাভস রিডিং স্টোরি বুকস, লাইকওয়াইজ সি এনজয়স রাইটিং স্টোরিজ। এখানে দেখো দুটো স্টেটমেন্টের সিমিলারিটি দেখানো হয়েছে আর দুটো স্টেটমেন্টের লিঙ্কার হিসেবে ইউজ হয়েছে লাইকওয়াইজ, এই কনজাংটিভ অ্যাডভার্বটা। 2 নম্বর দেখো, আমার বন্ধুরা বাড়ি ফিরেছিল, একই রকমভাবে আমি বাড়ি গিয়েছিলাম।
দুটো সিমিলার সিচুয়েশনের মধ্যে একটা আর একটার সাথে তুলনা করা হচ্ছে। অনুবাদ হবে মাই ফ্রেন্ডস রিটার্নড হোম সিমিলারলি আই ওয়েন্ট হোম। লক্ষ্য করো এই দুটো স্টেটমেন্টে লিঙ্কার হিসেবে সিমিলারলি এই কনজাংটিভ অ্যাডভার্বটা ইউজ করা হয়েছে। এবার দেখো কনজাংটিভ অ্যাডভার্বস অফ কন্ট্রাস্ট কখন ইউজ হয়? যখন দুটো স্টেটমেন্টের মধ্যে কন্ট্রাস্ট দেখানো হয়। কোন কোন কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ হয়? হাউএভার, ইনস্টেড, রেদার, অন দ্য কন্ট্রারি অথবা অন দ্য আদার হ্যান্ড, স্টিল, নেভারদিলেস অথবা নানদিলেস, প্রায় একই অর্থ। তারপরে দেখো আদারওয়াইজ। এবারে এক্সাম্পল দেখো, সে টিভি দেখতে পছন্দ করে তবে সে টিভি সিরিয়াল দেখতে অপছন্দ করে। দেখো দুটো স্টেটমেন্টের মধ্যে কন্ট্রাস্ট দেখানো হচ্ছে। অনুবাদ হবে সি লাইকস ওয়াচিং টিভি হাউএভার সি ডিসলাইক ওয়াচিং টিভি সিরিয়াল। দেখো দুটো স্টেটমেন্ট রয়েছে আর এই দুটো স্টেটমেন্টে লিঙ্কার হিসেবে ইউজ হয়েছে হাউএভার। পরেরটা দেখো, আমরা ফিল্ম দেখতে যাইনি, পরিবর্তে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। দেখো একটা স্টেটমেন্ট একদিকে যাচ্ছে আর একটা স্টেটমেন্ট আর একদিকে যাচ্ছে। অনুবাদ হবে উই ডিডন্ট গো টু সি আ ফিল্ম, ইনস্টেড উই ওয়েন্ট টু আ রেস্টুরেন্ট। দেখো দুটো স্টেটমেন্টের মধ্যে কন্ট্রাস্ট দেখানো হয়েছে আর এই দুটো স্টেটমেন্টে লিঙ্কার হিসেবে ইউজ হয়েছে ইনস্টেড এই কনজাংটিভ অ্যাডভার্বটা। আর লক্ষ্য করো এই কনজাংটিভ অ্যাডভার্বের বাম পাশে রয়েছে সেমিকোলন আর ডান পাশে দেখো কমা ইউজ করা হয়েছে। এবার দেখো সে হাল ছাড়েনি বরং সে চেষ্টা চালিয়ে গেছিল। দেখো কন্ট্রাস্ট দেখানো হচ্ছে। হি ডিড নট গিভ আপ র্যাদার হি কেপ ট্রাইং। লক্ষ্য করো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করেছে র্যাদার এই কনজাংটিভ অ্যাডভার্বটা। এক্ষেত্রে দেখো কনজাংটিভ অ্যাডভার্বের আগে ফুল স্টপ ইউজ হয়েছে, তার জন্য দেখো কনজাংটিভ অ্যাডভার্বের প্রথম লেটারটা দেখো ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, সে কঠোর পড়াশোনা করেছিল তবু সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। হি স্টাডিড হার্ড নেভারদিলেস হি ফেল দ্য এক্সাম। দুটো স্টেটমেন্টের মধ্যে কন্ট্রাস্ট দেখানো হচ্ছে। আরও একটা এক্সাম্পল দেখো, তাড়াতাড়ি করো না হলে আমরা ট্রেনটা মিস করব। হারি আপ আদারওয়াইজ উই উইল মিস দ্য ট্রেন। এখানে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লসে লিঙ্কার হিসেবে আদারওয়াইজ ইউজ হয়েছে। পরেরটা দেখো, কনজাংটিভ অ্যাডভার্বস অফ এমফ্যাসিস। কোনো ক্লসকে এমফ্যাসিস বা জোর দিতে আমরা এই কনজাংটিভ অ্যাডভার্বগুলো ইউজ করি। কোন কোন কনজাংটিভ অ্যাডভার্ব? ইনডিড, ইনফ্যাক্ট, শিওরলি, ট্রুলি, সার্টেনলি, অফকোর্স। এবারে এক্সাম্পল দেখো, সে একজন প্রতিভাময়ী গায়িকা। এখানে দেখো প্রতিভা হয়ে গেছে। সে একজন প্রতিভাময়ী গায়িকা, অবশ্যই সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে। অনুবাদ দেখো, সি ইজ আ ট্যালেন্টেড সিঙ্গার অফকোর্স সি প্র্যাকটিসেস ফর আওয়ার্স এভরিডে। এখানে লক্ষ্য করো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে সি ইজ আ ট্যালেন্টেড সিঙ্গার আর দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে সি প্র্যাকটিসেস ফর আওয়ার্স এভরিডে। দেখো দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে এমফ্যাসিস বা জোর দেওয়া হচ্ছে, তার জন্য দেখো তার আগে কনজাংটিভ অ্যাডভার্বটা ইউজ করা হয়েছে। পরের এক্সাম্পল দেখো, সে আবার পরীক্ষায় ব্যর্থ হয়েছিল, নিশ্চিতভাবে সে পড়াশোনাকে অবহেলা করে। এখানে দেখো দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে জোর দেওয়া হচ্ছে। অনুবাদ হবে হি ফেল্ড দ্য এক্সাম এগেইন সার্টেনলি হি নেগলেক্টস হি স্টাডিজ। লক্ষ্য করো এই দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে জোর দিতে এখানে দেখো সার্টেনলি এই কনজাংটিভ অ্যাডভার্বটা ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, আমি ভেবেছিলাম এই বৃষ্টি 1 ঘন্টার বেশি হবে না, প্রকৃতপক্ষে এখনও বৃষ্টি হচ্ছে। দেখো প্রকৃতপক্ষে এটা জোর দেওয়া হচ্ছে, এই দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে জোর দেওয়া হচ্ছে। তাহলে দেখো অনুবাদ হবে আই থট দিস রেন উইল নট লাস্ট ফর মোর দ্যান অ্যান আওয়ার ইনফ্যাক্ট অথবা ইনডিড যে কোনো একটা ইউজ করতে পারো ইট ইজ স্টিল রেইনিং। দেখো দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে এমফ্যাসিস দেওয়ার জন্য ইনফ্যাক্ট অথবা ইনডিড ইউজ করা হয়েছে। এবার পরেরটা দেখো, কনজাংটিভ অ্যাডভার্বস অফ প্রোভাইডিং এক্সাম্পলস। কোন কোন কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার হয়? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, নেমলি। এবার এক্সাম্পলগুলো দেখো, আমি সব ধরনের ফল খেতে ভালোবাসি, যথা বা যেমন আপেল, আম এবং কমলা লেবু। আই লাভ টু ইট অল কাইন্ডস অফ ফ্রুটস নেমলি অ্যাপলস, ম্যাঙ্গোস অ্যান্ড অরেঞ্জেস। এখানে লক্ষ্য করো নেমলি হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। এখানে একটা বিষয় দেখো, কনজাংটিভ অ্যাডভার্বের পরে দেখো
কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়নি। এখানে দেখো কতগুলো শব্দ রয়েছে, কিন্তু দেখো এখানে কোনো ক্লজ তৈরি হয়নি। আবার এই এক্সাম্পলটা দেখো, অজয় বিভিন্ন রকম বই পড়তে ভালোবাসে। উদাহরণস্বরূপ ভূতের গল্প, গোয়েন্দার গল্প। অজয় লাইকস টু রিড ডিফারেন্ট বুকস, ফর এক্সাম্পল ঘোস্ট স্টোরিজ, ডিটেকটিভ স্টোরিজ। এখানে দেখো ফর এক্সাম্পল হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। এখানেও দেখো কনজাংটিভ অ্যাডভার্বের পরে দেখো কোনো ক্লজ তৈরি হয়নি। এখানে দেখো এগুলো হচ্ছে সব ফ্রেজ, এখানে দেখো কোনো ক্লজ তৈরি হয়নি। এক্ষেত্রে এটা একটা ব্যতিক্রম বলতে পারো। এবার দেখো কনজাংটিভ অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড এফেক্ট। প্রথম ক্লজটা কজ দেখাবে আর দ্বিতীয় ক্লজটা তার এফেক্ট দেখাবে। আচ্ছা, কোন কোন কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার করা হয়? কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ কনসিকুয়েন্স, দেয়ারফোর, হেন্স, দাস। এবারে এক্সাম্পলগুলো দেখো, তার জ্বর হয়েছিল সুতরাং সে একটা ডাক্তারের কাছে গেছিল। সি হ্যাড আ ফিভার, দেয়ারফোর সি ওয়েন্ট টু আ ডক্টর। এখানে লক্ষ্য করো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, একটা হচ্ছে সি হ্যাড আ ফিভার আর পরেরটা হচ্ছে সি ওয়েন্ট টু আ ডক্টর। প্রথম ক্লজটা দেখো কজ বোঝাচ্ছে আর দ্বিতীয় ক্লজটা দেখো তার এফেক্ট বোঝাচ্ছে। আর এই দুটো ক্লজের কানেক্টর হিসেবে ইউজ হয়েছে দেয়ারফোর, এই কনজাংটিভ অ্যাডভার্বটা। পরেরটা দেখো, সে কঠোর পরিশ্রম করেনি ফলে সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। হি ডিডন্ট ওয়ার্ক হার্ড, অ্যাজ আ রেজাল্ট হি ফেল দ্য এক্সাম। একইভাবে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, প্রথম ক্লজটা কজ বোঝাচ্ছে আর দ্বিতীয় ক্লজটা দেখো তার এফেক্ট বোঝাচ্ছে। আর এই দুটো ক্লজের লিঙ্কার হিসেবে ইউজ হয়েছে এই অ্যাজ আ রেজাল্ট, এই কনজাংটিভ অ্যাডভার্বটা। 3 নম্বর দেখো, বৃষ্টিটা 2 ঘন্টা ধরে স্থায়ী ছিল ফলে অথবা এই কারণে শহরের সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দ্য রেন লাস্টেড ফর 2 hours, হেন্স অল কমিউনিকেশন সিস্টেমস অফ দ্য সিটি ওয়ার কাট অফ। দেখেই বুঝতে পারছো প্রথম ক্লজটা কারণ বোঝাচ্ছে আর দ্বিতীয় ক্লজটা তার ফলাফল বোঝাচ্ছে। আর এই দুটো ক্লজের লিঙ্কার হিসেবে ইউজ হয়েছে এই হেন্স, এই কনজাংটিভ অ্যাডভার্বটা। এবার পরেরটা দেখো, আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল ফলস্বরূপ আমাকে সেই রাত্রি বনের মধ্যে কাটাতে হয়েছিল। তাহলে দেখো প্রথম ক্লজটা কারণ বোঝাচ্ছে আর দ্বিতীয় ক্লজটা তার ফলাফল বোঝাচ্ছে। কি হবে? মাই কার ব্রোক ডাউন, কনসিকুয়েন্টলি আই হ্যাড টু স্পেন্ড দ্যাট নাইট ইন দ্য ফরেস্ট। এখানে দেখো দুটো ক্লজের লিঙ্কার হিসেবে ইউজ হয়েছে কনসিকুয়েন্টলি, এই কনজাংটিভ অ্যাডভার্বটা। পরেরটা দেখো, কনজাংটিভ অ্যাডভার্বস অফ সিকোয়েন্সিং ইভেন্টস। একটা ঘটনার পর আর একটা ঘটনা ঘটবে। কোন কোন কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করা হয়? ফার্স্ট, সেকেন্ড, নেক্সট, ফাইনালি, লেটার, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস। এক্সাম্পলগুলো দেখো, তিনি একটি চিঠি লেখেন, এরপর তিনি একটি উপন্যাস পড়া শেষ করেন। দেখো তিনি একটি চিঠি লেখেন এটা প্রথম ঘটনা আর তারপরে পরবর্তী ঘটনা হচ্ছে তিনি একটি উপন্যাস পড়া শেষ করেন। তাহলে অনুবাদ দেখো, হি রোট আ লেটার, নেক্সট হি ফিনিশ রিডিং আ নোভেল। দেখো একটা ঘটনার পর আর একটা ঘটনা ঘটছে আর এই দুটো ক্লজের লিঙ্কার হিসেবে ইউজ হয়েছে নেক্সট, এই কনজাংটিভ অ্যাডভার্বটা। আমি স্কুলে অঙ্ককে ঘৃণা করতাম, পরে আমি এটা ভালোবাসতে শুরু করেছিলাম। আই হেটেড ম্যাথ অ্যাট স্কুল, লেটার অথবা আফটার দ্যাট আই বিগ্যান টু লাভ ইট। দেখো প্রথম ক্লসে পূর্ববর্তী ঘটনার কথা উল্লেখ করা হয়েছে আর দ্বিতীয় ক্লসে পরবর্তী ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। আর এই দুটো ক্লজের লিঙ্কার হিসেবে ইউজ হয়েছে লেটার অথবা আফটার দ্যাট। পরেরটা দেখো, পর্বতারোহীরা হিমালয় পর্বতশৃঙ্গে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, অবশেষে তারা সফল হয়েছিল। দেখো এটা হচ্ছে প্রথম ঘটনা আর এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। মাউন্টেনিয়ার্স ট্রাইড হার্ড টু ক্লাইম্ব দ্য হিমালয়ান পিকস, ফাইনালি দে সাকসিডেড। এখানে দেখো দুটো ক্লজ রয়েছে আর এই দুটো ক্লজের কানেক্টর হিসেবে ইউজ হয়েছে ফাইনালি, এই কনজাংটিভ অ্যাডভার্বটা। এবার দেখো কনজাংটিভ অ্যাডভার্বস অফ শোয়িং টাইম। যে সমস্ত কনজাংটিভ অ্যাডভার্ব টাইম শো করে। কোন কোন কনজাংটিভ অ্যাডভার্ব? মিন হোয়াইল, নাও, বিফোর হ্যান্ড। এক্সাম্পল দেখো, তোমার বিছানা প্রস্তুত হয়ে গেছে, এখন তুমি শুয়ে পড়ো। ইউর বেড ইজ রেডি, নাও ইউ লাই ডাউন। এখানে দেখো প্রথম ঘটনাটা ঘটে গেছে আর দ্বিতীয় ঘটনাটা এখন ঘটবে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে আর এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজে লিঙ্কার হিসেবে ইউজ হয়েছে এই নাও। পরেরটা দেখো, আশা একটা গান শুনছিল, ইতিমধ্যে তার স্বামী দরজার কলিং বেল বাজালো।
আশা ওয়াজ লিসেনিং টু আ সং, মিনওয়াইল আর হাজব্যান্ড র্যাং দ্য ডোরবেল। এখানে দেখো এই প্রথম ঘটনাটা চলাকালীন এই দ্বিতীয় ঘটনাটা ঘটেছে। আশা যখন গান শুনছিল সেই সময়ের মধ্যে তার স্বামী কলিং বেল বাজালো। তার মানে প্রথম ঘটনা চলাকালীন দ্বিতীয় ঘটনা ঘটেছে। মনে রাখবে মিনওয়াইল এই অ্যাডভার্বটা আমরা তখনই ইউজ করি যখন একটা ঘটনা চলাকালীন আর একটা ঘটনা ঘটে। এবারে আমরা দেখব সাবজাঙ্ক। সাবজাঙ্কের কনসেপ্ট জানার আগে আমরা তিনটে বাক্য দেখে নেব। প্রথম বাক্যটা দেখো, সি ড্যান্সেস অ্যামেজিংলি। এখানে দেখো অ্যামেজিংলি হচ্ছে অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বটা এই ড্যান্স ভার্বটাকে মডিফাই করছে। অ্যামেজিংলি এখানে অ্যাজাঙ্ক হিসেবে ইউজ হয়েছে। আবার এই বাক্যটা দেখো, অ্যামেজিংলি সি ড্যান্সেস ওয়েল। এখানে দেখো অ্যামেজিংলি অ্যাডভার্বটা বাক্যের শুরুতে চলে গেছে, আর এই অ্যাডভার্বটাকে মেন ক্লজ থেকে কমা দ্বারা আলাদা করা হয়েছে। এখানে বক্তা তার নিজের ওপিনিয়ন জানাচ্ছে। এই অ্যামেজিংলি অ্যাডভার্বটা এখানে ডিসজাঙ্কড হিসেবে ইউজ হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, সি ড্যান্সেস অ্যামেজিংলি ওয়েল। দেখো বাক্যটা আমরা এভাবে বলতে পারতাম সি ড্যান্সেস ওয়েল, কিন্তু এই অ্যামেজিংলি শব্দটাকে যোগ করে এই ওয়েল এই অ্যাডভার্বের ইন্টেন্সিটি বাড়িয়ে দিচ্ছে, অ্যাডভার্বের মাত্রা বা তীব্রতাটাকে বাড়িয়ে দিচ্ছে। এই অ্যামেজিংলি অ্যাডভার্বটা এখানে সাবজাঙ্ক্টের কাজ করছে। তাহলে দেখো এই বিষয়টা থেকে আমরা সাবজাঙ্ক্টের একটা ডেফিনিশন পেতে পারি। আ সাবজাঙ্ক্ট ইজ অ্যান অ্যাডভার্বিয়াল এলিমেন্ট দ্যাট ইনক্রিজেস অর ডিক্রিজেস দ্য ইন্টেন্সিটি অফ আ পার্টিকুলার এলিমেন্ট ইন আ ক্লজ। সাবজাঙ্ক্ট হলো অ্যাডভার্বিয়াল এলিমেন্ট যা একটা ক্লজের মধ্যে কোনো বিশেষ এলিমেন্টের ইন্টেন্সিটি বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। এলিমেন্ট বলতে এলিমেন্টটা ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। তারপরে দেখো, ইট প্লেইজ আ সাবঅর্ডিনেট রোল ইন আ ক্লজ। এই সাবজাঙ্ক একটা ক্লজের মধ্যে সাবঅর্ডিনেটের ভূমিকা পালন করে। এই সাবঅর্ডিনেট রোল বিষয়টা কি? দেখো সাবঅর্ডিনেটের বাংলা অর্থ হচ্ছে গৌণ। সাবজাঙ্ক একটা ক্লজের মধ্যে গৌণ ভূমিকা পালন করে। তার মানে সাবজাঙ্ক ক্লজের ভেতরে কোনো না কোনো এলিমেন্টকে হেল্প করে। এলিমেন্টটা ভার্ব, অ্যাডজেক্টিভ, আবার অ্যাডভার্বও হতে পারে। অ্যাজাঙ্ক্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাজাঙ্ক বাক্য থেকে বাদ দিলে সেন্টেন্সের মূল ভাব অনেকটা ব্যাহত হয়। আমরা যে মূল ভাবটা প্রকাশ করতে চাইছি তার অনেকটাই ব্যাহত হয়। অ্যাজাঙ্ক্ট অপশনাল হতে পারে, কিন্তু বাক্যে এদের অবস্থান অব্লিগেটারি। কিন্তু সাবজাঙ্ক্টের ক্ষেত্রে সাবজাঙ্ক্টকে বাক্য থেকে বাদ দিলে বাক্যের মূল ভাবের কোনো ক্ষতি হয় না। এটাই হলো অ্যাজাঙ্ক্ট আর সাবজাঙ্ক্টের মধ্যে সূক্ষ্ম পার্থক্য। সাবজাঙ্ক্ট আমরা তিন ধরনের দেখতে পাই। প্রথমটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। এক্সাম্পল দেখো, জাস্ট, রিয়েলি, সিম্পলি, ডেফিনিটলি, সার্টেনলি, শিওরলি, কমপ্লিটলি, ব্যাডলি, এক্সট্রিমলি। দ্বিতীয়টা দেখো ডাউন টোনার, স্লাইটলি, অলমোস্ট, সামওয়াট, ফেয়ারলি, কোয়াইট। আর তৃতীয় দেখো ফোকাসিং, মিয়ারলি, অনলি, ইভেন, টু, স্পেশালি, অ্যাজ ওয়েল। এই তিন ধরনের সাবজাঙ্ক্ট আমরা দেখতে পাই। এবারে এক্সাম্পলগুলো দেখো, সে সত্যিই একটা কাজ খুঁজছিল। হি ওয়াজ রিয়েলি লুকিং ফর আ জব। এখানে দেখো রিয়েলি এই অ্যাডভার্বটা এই ভার্বের আগে রেখে এই ভার্বের ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। আমরা যদি এই অ্যাডভার্বটাকে বাক্য থেকে বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু বাক্যটার মূল ভাব ঠিক থাকবে। এই অ্যাডভার্বটা আসলে এই ভার্বের সাবঅর্ডিনেটের ভূমিকা পালন করছে। পরেরটা দেখো, তিনি সম্পূর্ণরূপে আমার প্রশ্ন উপেক্ষা করেছেন। হি হ্যাজ কমপ্লিটলি ইগনোর মাই কোশ্চেন। এখানেও দেখো এই কমপ্লিটলি অ্যাডভার্বটা এই ভার্বের আগে বসে এই ভার্বের ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। আবার দেখো, তার আমার সাহায্যের খুব প্রয়োজন ছিল। সি ওয়াজ ব্যাডলি ইন নিড অফ মাই হেল্প। এখানে লক্ষ্য করো ব্যাডলি অ্যাডভার্বটা ইন নিড অফ এই প্রিপোজিশনাল ফেজটাকে ইন্টেন্সিফাই করছে। পরেরটা দেখো, আমি চাই সবাই পার্টিতে আসুক, বিশেষ করে জন। আই ওয়ান্ট এভরিবডি টু কাম টু দ্য পার্টি, স্পেশালি জন। এখানে দেখো স্পেশালি এই অ্যাডভার্বটা এই জনকে ফোকাস করছে। স্পেশালি হচ্ছে ফোকাসিং অ্যাডভার্ব। 5 নম্বর দেখো, আমরা পার্টিতে এমনকি নাচও করেছিলাম। উই ইভেন ড্যান্সড ইন দ্য পার্টি। এখানে দেখো ইভেন অ্যাডভার্বটা এই নিকটবর্তী এই ড্যান্স ভার্বটাকে এমফ্যাসিস দিচ্ছে, তার জন্য দেখো তার আগে বসেছে। পরেরটা দেখো, আমি অত্যন্ত নার্ভাস ছিলাম। আই ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস। এখানে দেখো এক্সট্রিমলি অ্যাডভার্বটা এই নিকটবর্তী নার্ভাস অ্যাডজেক্টিভের ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে দেখো এই অ্যাডভার্বগুলো সবই
সাবজাংক্টের ভূমিকা পালন করছে। 7 নম্বর দেখো, আমি মোটামুটি সুখী, আই অ্যাম ফেয়ারলি হ্যাপি। এখানে দেখো ফেয়ারলি অ্যাডভার্বটা এই নিকটবর্তী এই হ্যাপি অ্যাডজেক্টিভের ইন্টেন্সিটিটাকে কমিয়ে দিচ্ছে, ডাউন টোনারের ভূমিকা পালন করছে। পরেরটা দেখো, একমাত্র সে ইংরেজি বলতে পারে, অনলি সি ক্যান স্পিক ইংলিশ। এখানে দেখো অনলি অ্যাডভার্বটা এই সি সাবজেক্টটাকে ফোকাস করছে, অর্থটা বোঝাচ্ছে একমাত্র সেই ইংরেজি বলতে পারে, অন্য কেউ পারে না। আবার এই বাক্যটা দেখো, সে শুধু ইংরেজি বলতে পারে, সি ক্যান স্পিক অনলি ইংলিশ। এখানে দেখো অনলি অ্যাডভার্বটা এই ইংলিশ অবজেক্টটাকে ফোকাস করছে, অর্থটা দাঁড়াচ্ছে সে একমাত্র ইংরেজি বলতে পারে, অন্য কিছু পারে না। 9 নম্বর দেখো, আমার মনে হয় যখন আমরা তাকে খবরটা জানাই তখন সে কিছুটা বিরক্ত হয়েছিল, আই থিঙ্ক হি গট স্লাইটলি আপসেট হোয়েন হি টোল্ড হিম দ্য নিউজ। এখানে দেখো স্লাইটলি অ্যাডভার্বটা এই নিকটবর্তী আপসেট অ্যাডজেক্টিভের ইন্টেন্সিটিটাকে কমিয়ে দিচ্ছে, ডাউন টোনারের ভূমিকা পালন করছে। আবার দেখো, আমি যখন সেনাবাহিনীতে যোগদান করি তখন আমার বয়স মাত্র 16 বছর, আই ওয়াজ বেয়ারলি 16 ইয়ার্স ওল্ড হোয়েন আই জয়েন দ্য আর্মি। একইভাবে দেখো বেয়ারলি এখানে ডাউন টোনারের ভূমিকা পালন করছে। 11 নম্বর দেখো, গত 10 বছরে শহরটা কিছুটা বদলেছে, দ্য সিটি হ্যাজ চেঞ্জ সামওয়াট ইন দ্য লাস্ট 10 ইয়ার্স। এখানে দেখো সামওয়াট এই অ্যাডভার্বটা এই চেঞ্জ ভার্বের পরে বসে এই ভার্বের ইন্টেন্সিটিটাকে কমিয়ে দিচ্ছে, ডাউন টোনারের ভূমিকা পালন করছে। তাহলে দেখতে পাচ্ছ বাক্যে সাবজাংক্ট মূলত কোনো এলিমেন্টের ইন্টেন্সিফায়ার, ডাউন টোনার অথবা ফোকাসিংয়ের ভূমিকা পালন করে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।